নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। দীর্ঘ 27-28 বছর জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু এবং হস্তরেখা নিয়ে আমি আলোচনা করছি, পর্যালোচনা করেছি, গবেষণা করছি এবং সেটাকে নিয়ে আমি মানুষের অনেক পরীক্ষা নিরীক্ষা করে আজকে আমি একটা জুলাই মাসে একটা সার্বিক রাশিফল 2024 সালে জুলাই মাস আপনার তুলা রাশির কিরকম যেতে পারে সেই নিয়ে আমি একটা সার্বিক বিচার, আমি সংক্ষিপ্ত বিচার বলবো। জুলাই মাসে এমনিতেই আপনার তুলা রাশির জাতক জাতিকারা প্রচণ্ড ন্যায় নীতি পরায়ণ হয়। এরা খুব ঠান্ডা প্রকৃতির এবং অন্যায় কিছুতেই সহ্য করতে পারে না। আপনি যদি কারোর সঙ্গে ঠকিয়ে কিছু আয় করবেন সেটাও যেমন আপনার নেচারগত নয়, এবং আপনার কাছ থেকে কেউ 2 টাকা ভুলভালভাবে চিটিংবাজি করে নিক সেটাও কিন্তু আপনি চান না। কাজেই প্রচণ্ড ন্যায় নীতি পরায়ণ হওয়ার জন্য আপনাকে কিন্তু লোকে ঠকিয়ে নেবার একটা প্রবণতা বা আপনি ঠকে যেতে পারেন এরকম একটা কিন্তু প্রবণতা আছে এই রাশির। তুলা রাশির অবস্থান দেখা যাচ্ছে দ্বাদশে আপনার কেতু অবস্থান করছে এই সময়। দ্বাদশে যেহেতু কেতু অবস্থান করছে, রাশির দ্বাদশে কেতু থাকার জন্য আপনার ক্ষেত্রে কি হবে না, আপনি অযথা কিন্তু গুপ্ত শত্রুতা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ষষ্ঠ স্থানে রাহু থাকার জন্য পেটের রোগে ভোগার একটা প্রবণতা থাকবে। যারা পঞ্চমে শনি থাকার জন্য আপনি হঠাৎ করে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন এবং প্রেম প্রণয়মূলক বিষয়ে কিন্তু আপনার একটা মানে রিলেশন থাকবে। এবং আপনার ক্ষেত্রে সপ্তম স্থানে মঙ্গল রয়েছে, হঠাৎ করেই মাথা গরম করার একটা প্রবণতা থাকবে, সেই দিক থেকে সচেতন থাকবেন। কিন্তু তার মধ্যে বলবো, যেহেতু সপ্তমপতি সপ্তমে থাকছে রাশির, সেহেতু যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ব্যবসার স্থান যথেষ্ট ভালো। ব্যবসা একটু মাথা গরম না করে মাথা ঠান্ডা রেখে যদি ব্যবসা করতে চান, ব্যবসা করেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো আয় উন্নতি হবে। এবং এই রাশির নবম স্থানে যেহেতু রবি এবং বুধ এবং শুক্র গ্রহ বসে আছে, রাশিপতি বসে আছে, সেহেতু কিন্তু ভাগ্যের একটা উত্থানের যোগ রয়েছে। ভাগ্যের উত্থান বলতে ধরুন আপনারও ধরুন দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন পাচ্ছেন না, আটকে রয়েছে, বা আপনার কোনো কাজ হয়তো ব্যবসার সঙ্গে যারা যুক্ত সেই ব্যবসায় হয়তো কোনো পার্টি হয়তো আপনার সঙ্গে টাকা দিচ্ছে না বা ব্যবসার ডিল করছে না, এইভাবে পড়ে রয়েছে, তাদের সঙ্গে ডিলিংসটা ভালো হবে। আয় উন্নতি বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। যারা বিদ্যার্থী আছেন, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বৃহস্পতি অষ্টম স্থানে বসে আছে, সেহেতু কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে হবে, নাহলে কিন্তু একটু চঞ্চলতা হলেই কিন্তু আপনি পড়াশোনায় অমনোযোগ হয়ে পড়বেন। কিন্তু তার মধ্যে বলবো, পঞ্চমে শনি রয়েছে, আপনার দীর্ঘ মেধা বা গবেষণামূলক কর্মের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু গবেষণা করতে পারবে। এবং যারা এমনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, একটু মনোযোগ সহকারে যদি পড়াশোনা করে তারা কিন্তু ভালো হবে। তার মধ্যে আরেকটা জিনিস বলবো, যে এই রাশির সার্বিক বিচার করলেও আপনার জন্মসাল তারিখ সময় অনুযায়ী এই রাশির গ্রহের অবস্থান তারতম্য হয় এবং বিংশোত্তরীয় দশান্তর্দশার তারতম্য আছে, সেই অনুযায়ী কিন্তু আলাদা ফল লাভ হবে। কাজেই যদি আপনার ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।